সত্যি মানুষ চিনতে আমি এত বড় ভুল কী করে ফেললাম আমি নিজেও জানি না। এতদিন পুরো ভুল ছিলাম আমি, অনেক ভুলভাল ভিডিওতে কমেন্ট কথা বলি। যেমন আজকে সকালবেলা ভিডিওতে আমি কন্টিনিউয়াস বলে গেছি শাশুড়ি, মানে কিভাবে যে বললাম আমি জানি না, ওটা শাশুড়ি মার মা হবে, তার সত্ত্বেও ভুলভাল বলেছি। তারপরেও ভিডিওতে এত ভুল, মানুষ চিনতে এত ভুল করলাম, যাদেরকে সাপোর্ট করলাম তারা আজকে আমাকে একদম মানে শেষ করে দিল। এরকমই একটা কিছু শুনতে চেয়েছিলে না তো তোমরা? এরকমই একটা শুনতে চেয়েছিলে, একটা ভিডিও, জাস্ট ওই তরফ থেকে একটা ভিডিও। উফ, কি উদ্ধত, কি মানে মানে কীভাবে ভিডিও করলো, ওর মুখটা কালো হয়ে গেছে, ওর অবস্থা দেখেছো? জাস্ট আমি আরেকটা ভিডিওর ওয়েট করছিলাম। আমি একটু আগেই বাড়িতে এসে একটা ভিডিও দেখেছি ওই তরফ থেকে। তারপর আমি অপেক্ষা করছিলাম যে এই তরফ থেকে কখন ভিডিওটা আসবে। তারপরে দেখলাম যে না, ওই তরফ থেকেও তো এসে গেছে। পরপর দুটো ভিডিও, একটা ভিডিও দেখতে দেখতেই নোটিফিকেশান পেয়ে গেলাম যে আরেকটা ভিডিও চলে এসেছে। তো সব কিছু নিয়ে কথা বলবো। বাড়ি ভাগাভাগি, জমি ভাগাভাগি, এই বলেছিলাম না, জমি হচ্ছে বাড়ি হচ্ছে বিষ। তা শ্বশুরমশায়ের কাজ, বাৎসরিক কাজ হতে না হতেই একদম মানে বাড়ির ওই কঙ্কালসার চেহারাটা আবার আমাদের সামনে চলে আসলো। বাড়ির কঙ্কালসার চেহারা এই মানে সব কিছুর মধ্যে এই যে দেওয়া থোয়া, কর্তব্য, কাজ, নিয়ম, সব কিছুর মধ্যে লক্ষ্য করা গেছে যে বিভেদটা মোটেও মেটেনি। যতই দেখানোর চেষ্টা করুক না, কল্পনাদের তরফ থেকে দেখানোর চেষ্টাও হয়নি, কল্পনাদের তরফ থেকে কিছু দেখানোরই চেষ্টা হয়নি। কল্পনার হাজব্যান্ড এসছে, নিজের মতো নিজে ডেট ঠিক করে কাজ করতে চেয়েছে, নিজের মতো নিজে সেই ডেটেই কাজ করেছে। এদের তো নাক্ষর দেয়নি, ভিডিওতে তো বলেইছে তোরা তোদের মতো কাজ কর। তা এরা কেন ভালো মানুষ হিসেবে ওদের সাথে কাজ করতে গেছে, যখন ভিতরে এরকম কঙ্কালসার চেহারা? ভিতরে যেখানে কঙ্কালসার চেহারা, বাবার আত্মা কি এতে শান্তি পাবে? যে মনে নেই মিল, মনে নেই শ্রদ্ধা, মনে নেই কিছু, শুধু লোক দেখাতে হবে বলে একসঙ্গে মিলেমিশে কাজ করা, এখানে কি বাবার আত্মাটা খুব শান্তি পাবে? তোমরা বলো তো। আর এরকম ঝগড়া ঘরে ঘরে সেই লক্ষ্মী পুজো হয়, কথায় কথায় বলে না, ঘরে ঘরে লক্ষ্মী পুজো, এরকম ঝগড়া, এরকম অশান্তি সব জায়গাতে, খুব কম বেশি, খুব কম জায়গা। সম্পত্তি হচ্ছে বহু বিষ, সম্পত্তি বিষ যে কী বিষ এটা আমার থেকে ভালো কেউ জানে না। যেমন সম্পত্তি আছে বা ছিল, এই যে মেনটেন করা, এ নিয়ে অশান্তি বিভিন্ন জায়গায়, মানে সম্পত্তির বিষ হচ্ছে মারাত্মক বিষ। তার থেকে না থাকা ভালো, একদম না থাকা ভালো, শুরু থেকে শুরু করা ভালো, জানো তো। তো সেই জায়গা থেকে বলছি, একটা ভিডিও ওই তরফ থেকে আসলো, কল্পনাদের মুখোশটা একদম টেনে মানে একদম ছিঁড়ে গেল। একটা ভিডিও, মানুষের ধৈর্য এত কম। এর আমি বুঝতে পেরেছি, কল্পনা সোশ্যাল মিডিয়াতে আসছে, ভালো কমেন্ট হচ্ছে, ভালো ভিডিও করছে, এটা হবে না, এটা হতে পারে না, এটা কল্পনার জন্য ঘুরে আসবে বুমেরাং হয়ে প্রচণ্ড নেগেটিভ কিছু। কল্পনা কখনোই এত ভালো হয়ে সোশ্যাল মিডিয়াতে থাকতে পারবে না। ওর সোশ্যাল মিডিয়া রোজগার কিছুতেই কাম্য নয়, কিছুতেই এটা সহ্য করা যাবে না। সোশ্যাল মিডিয়াতে একার দাপটে একা টিকে থাকবো আমি, কিছুতেই ওদেরকে টিকতে দেবো না, কিছুতেই ওদের গুডউইল আমি সহ্য করবো না। শ্বশুরমশাইয়ের কাজে আগেরবার নাম কামানো হয়েছে, সব বদনাম করা হয়েছে সমানে বিশ্বকল্পনার। এবারে যেটা হয়েছে, কিছুতেই ওই তরফ থেকে যে ঝড় আসবে, আমার মন বলছিল কিছুতেই কল্পনাদের এই জিনিসটা সহ্য করতে দেওয়া হবে না। কন্ট্রোভার্সি ক্রিয়েটারের জন্য জমি বাড়ির এই যে প্রবলেমটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার করেছে। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কখনো এইসব নিয়ে কথা বলেছে? তাদের ভিডিওতে এসছে জানলা দিয়ে রান্না করতে করতে বাসুরের জায়গাটা দেখানো কন্টেন্ট। কী দরকার ছিল তখন? তো কল্পনা একদম মানে ছিঁড়ে খাওয়া, মানে ছিঁড়ে খাচ্ছে কল্পনাকে সবাই। তখন কল্পনা এতটা খারাপ, সেই কল্পনার জায়গা ভাসুর কিনেছে, তার মানে দীর্ঘ নিঃশ্বাস ছিল ওই জায়গাটার উপর। ওই দীর্ঘ নিঃশ্বাস এখন পাকা বাড়িটার উপরেই আছে। এত পয়সা একটা পাকা বাড়ি করেনি, কোনো কারণে করেনি, কারণ জানতো এই জায়গা জমি একটা প্রবলেম হবে। সেখানে ওই জায়গাটার একটা দীর্ঘ নিঃশ্বাস। আর আজকে বিশ্ব টাইটেল আমি দেখেছি যে একটা মেয়ে হয়ে কি স্বামীর পাশে থাকতে পারে না। এই যে যারা কল্পনাকে এত বাজে বাজে কথা আজকে বলে আসছো, বিশ্বকে বলছি সব গায়ে লাগাবে না। আজকে ট্যাগ করে ভিডিও বানাবো। হ্যাঁ, মানে একদম মানে গর্বের সঙ্গে বলে যাচ্ছি, একদম স্ট্রেট ফরওয়ার্ড বলছি, আজকে ট্যাগ করে ভিডিও বানাবো। আমি ভিডিও বানাই না, ট্যাগ করি না আমি। তো এই কমেন্টগুলোকে পাত্তা দেবে না, বুঝতে পেরেছি? এরা মুখিয়ে ছিল, একটা কিছু পাবে এই বাড়ির তোমাদের তরফ থেকে, একটা কিছু পাবে, একদম ছিঁড়ে খাওয়া হবে। এতদিন ধরে এস্টো থেকে এই অবধি কোনো কন্ট্রোভার্সিয়াল ভিডিও দাওনি। ওই তরফ থেকে টাইটেল থেকে শুরু করে এভরিথিং, মানে শ্বশুরমশাইয়ের কাজটা তোমাদের কল্পনার বাড়িতে হচ্ছে বলে শাশুড়িমা ওখানে এসছে, শাশুড়িমা এতদিন পরে বড় ছেলেকে দেখে যেটুকু বড় ছেলের বউয়ের সঙ্গে সান্নিধ্য মানে লাভ করেছে, সেটা যে সহ্য হবে না।
এবং কিছু ভিউয়ার্স একদম রেডি হয়েছিল যে কল্পনাকে শুধু ছিঁড়ে ছিঁড়ে খাবে, ছিঁড়ে ছিঁড়ে খাবে, একটা কথা এদিক থেকে আসুক, একটা কিছু। অথচ কল্পনা কমেন্ট বক্সে কালকে আমি কন্টিনিউয়াস দেখেছি, এভাবেই থাকো, মিলেমিশে থাকো। এর তবে কমেন্ট বক্সে ভালো ভিউয়ার যারা, তারা বলছে মিলেমিশে থাকো। কে না চায় বলো তো মিলেমিশে থাকো, মিলেমিশে থাকো? সেটা পসিবল নয়, কিন্তু এটাও কাম্য নয় সোশ্যাল মিডিয়াতে এসে এইভাবে। তা তোমরা যখন এরকম মানে দেখাচ্ছ এবং ওই তরফ থেকে বলাই হলো যে যে এখন থেকে এইসব ভিডিওই আসবে বেশ কদিন, তা ভালো, দাও, পুজোর সামনে কন্টেন্ট দাও, আমিও ভিডিও করতে পারি। তোমরা যখন এটা চাইছো হোক ভিডিও, তোমরাও দিচ্ছ, আমরাও দিচ্ছি। শোনো, এবার পরিষ্কার একটা কথা, জমি ভাগ, বাড়ি ভাগ, কি বেশি কি কম, কল্পনা বেশি নিয়েছে, বিশ্ব বেশি নিয়েছে। আচ্ছা, কল্পনার বরের কথা বলছি আমি। এর আগে সংসারে টাকা পয়সা দীর্ঘদিন কল্পনা দিয়েছে, সেগুলো কি ওরা রিটার্ন দিয়েছে? কল্পনার বর একমাত্র রোজগেরে ছিল, কল্পনার তখন সেখান থেকে কল্পনা যদি কেটে পড়তো, সরে পড়তো, আজকে কল্পনার ওই রকম সুপারি গাছ দেওয়া জমি আরও একটা হতে পারত। কল্পনার বাথরুমে সবাই এটা 2 নম্বরটা সব কিছু এন্তাসে করেছে তো। কল্পনা চলে যাওয়ার পর কল্পনার ঘরে ঢুকে যাওয়া পড়ে হয়েছে, কল্পনার ঘরে সে শাশুড়ি বলুক আর যেই বলুক, কল্পনার ঘরে ঢুকে পড়া হয়েছে। তারপরে তো ছাড়ানি দিলাম, কল্পনার আলমারি থেকে শাড়ি বার করে পরে নেওয়া, ওই ছোটোখাটো শাড়ির ব্যাপার। তাহলে কল্পনার জিনিস নেওয়া একটা মানে মেন্টালিটি ছিল, কোনোদিন ভাবাও যায়নি যে এত পয়সা কামাবে। কপাল সাথ দিয়েছে, খুব ভালো পয়সা কামিয়েছে, কিন্তু মেন্টালিটিটা যাবে কোথায়? মেন্টালিটিটা যাবে কোথায়? পাড়ার মধ্যে সেরা, আমি সবার সেরা, আমি ইউটিউবে সেরা, তোকে ভিডিওটা করলেই আমার কাত্ততাও হবে। তারপরে তুই বাবার কাছে নাম কিনেছিস, ভিডিও করেছিস, সমস্ত কিছু করেছিস। এটা সহ্য করা যায়? এটা সহ্য করতে পারে? হচ্ছে না, হিংসাতে মানুষকে শেষ করে। দুজনের সঙ্গেই দুজনের মনোমালিন্য কোনো দিনও হবে না। এবং যখন কোনো দিনও হবে না, ওই যতই এদিককার ওদিককার যায়রা, দুইবারই এক হলো। একজনের টাইটেল আজকে দেখলাম, এর উঠোনে ও কীর্তনে এসেছে, ভাবা যায়? মানে টাইটেল কি ভাবা যায়? মানে এই যে জায়েদের সাথে তো কল্পনা মেশে না, পলিটিক্স করে না, পিকনিক করে না, রাত্রিবেলা মুড়ি চপ খায় না, বাটি আনতে যায় না, এসব করে না তো। ও যখন আসে হালকা হালকা বোধহয় ওই যখন এই যেন ভোটের আগে না কখন যেন সেই ফর্মগুলো ফিল আপ করতে বলছে, এনআরসি ফর্মগুলো যখন ভোটের আগে ফিল আপ করা হয়েছিল, এনআরসি ফর্ম না কী ফর্ম বলো তো, পেটে সব বেরিয়ে আসে মাথা থেকে। যাই হোক, এইসব ফর্ম ফিল আপ করার জন্য কল্পনা এসেছিলো, রাহুলদের বাড়িতে গেছিলো, ওই হাই হ্যালো রিলেশন চলে গেছে। আর তাদেরকে নিয়ে পিকনিক, খাওয়া দাওয়া। এবারে কল্পনা আলগা আলগা থাকে, কিন্তু ওই পুরো বাড়িটার, ওই পুরো এলাকাটার রাজত্ব আমি করে যাব। আজকে ওই যে সুপারি গাছটা যেখান থেকে হয়তো যাতায়াত করা হয়, জামা কাপড়ও মেলা হয় মেবি, আমি ঠিক বুঝতে পারি না, বিশ্ব একে একে অনেকটাই ক্লিয়ার করলো। সেই জায়গা থেকে মনে হলো ওই জাস্ট যে সুপারি গাছে জামা কাপড়গুলো মেলা হয় ওটা কল্পনাদের। আর বিশ্ব যে টাকা পয়সা বা অনেক কিছু ভাইয়ের জন্য, ভাই তখন বেকার ছিল, ভাইয়ের জন্য করে দিয়েছে। ওদের ভাই, ওর দাদা, ওরা করেছে, আমার তাতে কোনো প্রবলেম নেই, ভাই দিয়েছে। তাহলে আজকে দুটো পয়সা হয়ে যখন এই ধরনের মানে ওয়াইটিতে তো বটেই, অ্যাটিটিউড কি, আমি ওই কথাটা আমি শুধু ভাবছি, মানে বর বলছে তুমি ভিডিও করো, আমার পারমিশনেই তুমি ভিডিও করো, কেন? বরের ক্ষমতা নেই এখানে বসে ভিডিও করার? হ্যাঁ, বর বাচ্চা নেই ডাক্তারখানায় গেল, বরের ক্ষমতা নেই, কারণ জানে তো যে দরজাল বউ, আমি অত দরজালি করে কথা বলতে পারবো না, তার থেকে বউকেই বসিয়ে দিই, অ্যাক্টিংও পারবে, দরজালগিরিও করবে। হ্যাঁ, কল্পনাও বসেছে। একটা বউ যারা এখানে যেটা বলছেন বাজে কমেন্ট করতে গেছো বা জমি জায়গা নিয়ে তুই তোকারি করে তোমাদের রুচির পরিচয় দিচ্ছ, যে তোমরা যার সাপোর্টার যেমন সে, তোমরাও কি সেরকম তোমাদের রুচির পরিচয় দিচ্ছ। কল্পনাকে যারা ভালোবাসো, আমি এর আগেও বলেছি, তোমরা কিন্তু তোমাদের রুচির পরিচয় দিও, ওখানে কিন্তু তোমরা কোনো নোংরা কমেন্ট বা তুই তোকারি কমেন্ট করবে না, এটা তোমাদের কাছে আমার হাম্বল রিকোয়েস্ট। তো এই তরফ থেকে গিয়ে কল্পনাকে নিমেষের মধ্যে, কালকে ভিডিওটা যেটা ছেড়েছিল আমি ওটা দেখেছিলাম, কিন্তু আজকে আবার ভিডিও করার আগে চেক করে দেখলাম রিসেন্ট করা কমেন্টগুলো, মানে কন্টিনিউয়াস, তুই বেশি নিয়েছিস, তুই জমি নিয়েছিস, মানে ওরা যেন ওখানটায় দাঁড়িয়েছিল। ওই একটা ভিডিওতে এরা সবটা গিলে নিল, তুই সামনেটা নিয়েছিস, তুই ভিতরটা নিয়েছিস, তোর বাড়ি ভাঙলে বেশি খুশি হব। বুঝতে পারছো কি রিভেঞ্জফুল মেন্টালিটির এই দিককার ভিউয়ার্সরা? কল্পনা যে 3-4 বছর আগে যে ছিঁড়ে খাওয়া হয়েছিল, সেই জিনিসটা কল্পনাকে আবার ফিরিয়ে দিতে এসেছে, এরাই ফিরিয়ে দিতে এসছে, এবং একজন দুজন কত মজা করছে। বাচ্চা নিয়ে ডাক্তারখানায় চলে গেল, এত সময়, স্বামী স্ত্রীর সময় নেই দুজনে মিলে পাশে বসে এই কথাগুলো বলবে, কারণ স্বামীও জানে যে বউ যতটা গুছিয়ে মারতে পারবে জায়গা মতো,
আমি বোধহয় অতটা পারবো না। আর এত গাত্রদাহ যে দেখো, আমার বর আমার কথা শোনে না, ওর বর ওর কথা শোনে। কোন স্বামী স্ত্রী না একে অপরের কথা শোনে? হ্যাঁ, কেউ বেশি মাতব্বরি, কারোর বাড়িতে স্বামী সব গার্জিয়ান। তাহলে কি কল্পনার কথা বিশ্ব কখনো শোনে না? এটা কি সম্ভব? এটা কেউ বলতে পারে যে কল্পনার কোনো আবদার, কোনো ডিসিশান, খারাপ ভালো ডিসিশান কল্পনার বর শুনবে না, বা বউ হয়ে বরকে ভালো বুদ্ধি দেবে না, বউ হয়ে নিজের আখেরটা গুছাবে না? যেমন ও আখেরটা গুছাবে, এও আখেরটা গুছাবে, কারোরটা ভুল নেই। তাহলে এইভাবে আঙুল নাড়িয়ে নাড়িয়ে যে দেখেছো যখন ভিডিও করছিল ওর মুখটা, তাহলে এই দুদিন যে আমিও তোমার ভিডিওটা দেখেছি, যে ওর বাড়িতে কাজ হচ্ছে, শ্রাদ্ধ শান্তি বাৎসরিক কাজ, তোমার মুখে মেঘ ঘনিয়ে এসেছিল, সেটাও তো আমি দেখেছি। এবং মানে কিছু হলেই যে তুমি যে কী ডিপ্রেশনে ভোগো, মানে অন্য কারোর ভিউজ, সে মৌ বা টিনা হোক বা ম্যান্ডি হোক, তাদের ভিউজের যে দাঁত বেঁকিয়ে বেঁকিয়ে মানে ঠোঁট বেঁকিয়ে বেঁকিয়ে যে কথাগুলো হিংসা চলে বলো, ভাই ওরকম একটা ব্যাকগ্রাউন্ড বানিয়ে রেখেছে নিজের, যে আমি খুব সহানুভূতি, আমার একদম বিশ্বর কমেন্ট বক্সে ফার্স্ট কমেন্ট আমি দেখলাম যে ওর দুটো বাচ্চা অসুস্থ, তাই ওকে বেশি দিতে হবে। বালে বা কামায়টা কে বেশি? তাহলে ও কেন বেশি দেবে? যতদিন এই না কামাচ্ছিল ততদিন তো ও দিয়ে দিয়েছে। সেগুলো কি মাপা হয়েছে? প্লাস মাইনাস করে সেগুলো মাপা হয়েছে যে আমি ওই সময় কতগুলো বছর আমি সংসার টেনেছি, আমি সব কিছু দিয়েছি, সেগুলো আমাকে রিটার্ন দে, যদি হিসেব করতেই বসে। আছে হিসেব? ওই বাথরুমে তুই যে গেছিস সেই ভাড়াগুলো আমাকে দে। তুই কন্টিনিউস ওই বাথরুম কেন ইউজ করেছিস? আমি ওই বাথরুমগুলো আমার রক্ত জল পয়সা দিয়ে করেছি। এত যদি শয়তান হবে কল্পনা বিশ্ব, তাহলে কেন অত খরচা করে ওখানে বাথরুম করেছিল? শুধু নিজেরা করার জন্য? সেখানে তো তালা দিয়ে দিতে পারতো, শুধু আমরা যাব তোমরা যাবে না। ওরা না থাকা সত্ত্বেও তো সব ছেড়ে দিয়ে চলে গেছিলো। আজকে কল্পনা সত্যি বাড়ি থেকে বেরিয়ে গেছিলো, বার করে দেওয়া হয়েছিল, আমরাও জানি বার করে দেওয়া হয়েছিল, সেখানেও বলা হয়েছিল নিজের স্বার্থের জন্য। তারপরেও শান্তি নেই, চলে যাওয়াতেও শান্তি নেই। এবারে যাই হোক, বলা হলো কি যে আমি আজকে বলতে বসেছি, সকালবেলা এতগুলো মেসেজ এসছে, মেসেজ শো করেছি, হ্যাঁ তো শো হোয়াট, বউ নাই মানতে পারে। আর শোনো, মাপা হয়েছে, ঝাপা হয়েছে, ফাইনাল অত সহজে ফাইনাল হয় না। সে বিশ্বই করুক আর এ তরফ থেকেই করুক, অত সহজে ফাইনাল করা যায় না। এরপরেও অনেক কথা থাকে। আর এ ধরে নিল ওটা ফাইনাল মানে ফাইনাল। তারপরে যখন ও বাধা দিল, আচ্ছা কল্পনা যদি বেশি নেয় তো কল্পনা কেন বাধা দেবে? কল্পনা দিয়েছে তো বাধা। তোমরা সবাই বলছো কল্পনা বিশ্ব অনেক বেশি নিয়েছে, যে বেশি নেবে সে কেন বলবে যে ডিল ক্যান্সেল? একটা পরিষ্কার কথা বলো তো। ও তো ডিল ক্যান্সেল করেছে। আমি যেটুকু জানি কল্পনা বলেছে যে এইটা হবে না, যেহেতু ওর টাকা কিছুটা জমির ভিতরে ইনভেস্ট করেছে, ওর কিছু টাকা, সেই জন্য ওর পছন্দ নাই হতে পারে ডিসিশন। হ্যাঁ, ও দাঁড়িয়েছিল, ও রান্নাঘরে ছিল, দাঁড়িয়ে থাকলে রান্নাঘরে থাকলে সব কিছু শোনা যায়। ওকে দেখলে মনে হয়, ওর শুনে মনে হয় যে এতটা কিউরিসিটি সবার থাকে না। আমাদের বাড়িতেও বহু আলোচনা, বহু মিটিং, বহু কিছু আমাদের বাড়িতে সম্পত্তি নিয়ে হয়। আমি এবং আমার বউ, আমার বড় যা ফিরেও তাকাই না। দুই ভাইয়ের মতো কোথায় মিটিং করলো কী না করলো পরে জানাই, তারপর জানিয়েছি, তারপরে অসুবিধা হতেই পারে, সুবিধা অসুবিধা হতেই পারে, সব বাড়িতে এরকম হয়। তো ও যেখানে ইনভেস্ট করেছে সেখানে ও তো বলতেই পারে যে এই ডিসিশনটা আমার পছন্দ না। এবারে কি বলা হচ্ছে যে ওর কথা মতো ও ওঠে, মানে সুযোগ পাওয়া মাত্রই প্রমাণ দিতে আসা। দেখো তো, আমার কথা আমার বর শোনে না, ওর কথা ওর বর শোনে। তো ওর বর কি ওর কোনো কথা শুনবে না? এটাই চাইছো? মনে মনে এটাই ইচ্ছা? বাড়িটা ভাঙো, সুপুরি গাছটাকে ছাড়ো, বউ তোমার একটা কথা শুনবে না, তুমি বউ মানে যা বলবে বউ তাই মেনে নেবে। বিয়ের এত বছর হয়ে গেছে, 9 বছর, সম্ভবত 9 বছর হয়ে গেছেন, হ্যাঁ 9-10 বছর তো হয়েছেই। তো এখনও কি ও কিছু বলবে না? ও পর কি বিয়ের প্রথম হয়তো ওর ডিসিশন সব কিছু মেনেছে, এবার ও তো এখন ম্যাচিওর হয়েছে, ও তো বুঝতে শিখেছে, মুখ বুঝে থাকবে, কিচ্ছু বলবে না। আর এদিকে এত উদ্ধত, এত মানে এতটা উদ্ধত, বর তুমি যাও বাচ্চা নিয়ে ডাক্তারখানায় চলে যাও, বাচ্চা তোমার কাছে থাক, আমি এখানে বসছি, কারণ আমি যেটা বলবো অত নাটক করে তুমি বলতে পারবে না। কি আবার মুখ থেকে তোমার সত্যি কথা বার হয়ে যায়? হ্যাঁ, কালকে এত সুন্দর ভিডিও না কল্পনা কখনো বলেনি দুইজনে মিলেমিশে গেলাম, দুইজনে মিলেমিশে কাজ করলাম, কখনো বলেনি। বিশ্ব আসার থেকে কিন্তু ওর গ্র্যাভিটিতেও ছিল যে আমি ভাইকে বলেছি তুই তোদের মতো কাজ কর, আমি আমার মতো কাজ করি। ভাইরা উপযাজক হয়ে লোক দেখাবে, পাড়ার লোককে দেখাবে, সোশ্যাল মিডিয়াতে দেখাবে বলে না, দাদা যা বলেছে তাই মানলাম, ওরা যা বলছে। তোমাদের কি মানতে বাধ্য করা হয়েছিল? আমি 100 বার বলবো মানতে বাধ্য হয়েছিল? তোমাদের ভিতরে যখন এই রিলেশন, কি দেখাতে চেয়েছিলে? ওরা করতো ওদের মতো। ভালো মানুষই সাজতে যেও না, অত সহজ নয়। দোষে গুণে মানুষ। কল্পনার কি দোষ নেই? আমাদের দোষ নেই? কার দোষ না আছে?
কিন্তু সব সময় একতরফা। ও যেহেতু শান্ত, এর ভিউয়ারদের মানে এত জ্বালা সব সময়, কি রূপের এতে ওই রূপের গুণে এই। আমাকে একজন আজকে কমেন্ট লিখেছে, কি আপনি অতি শিক্ষিত মহিলা, এই মানে ওর সঙ্গে সঙ্গে আমাকেও বলতে লেগেছে। আমি বলেছি একবারও অতি শিক্ষিত মহিলা? আমি বলেছি? আশ্চর্য, কখন বলেছি আমি সবসময় সেদিনকেও বলেছি আমি কিন্তু কোনোদিনও পড়াশোনায় তেমন ভালো ছিলাম না। ডিগ্রি তো নিতেই হবে, ফ্যামিলি সেরকম, মা বাবা সেরকম, তো ডিগ্রি না ছাড়া উপায় কী? ওর মা বাবা যদি বলতো পড়াশোনা ছেড়ে দিয়ে, আমি নাচতে পড়াশোনা ছেড়ে দিতাম আনন্দ করতে। তা মা বাবা মুখটা রাখতে গেলে তো, ফ্যামিলির মুখ রাখতে গেলে তো ডিগ্রি নিতেই হবে, সেই জন্য তো পড়াশোনা করতেই হবে আর ডিগ্রিটা পেতে হবে। কিন্তু পড়াশোনার র্যাঙ্ক ভালো কোনো দিন আমার ছিল না, কোনো দিনও ছিল না। আমি সেকেন্ড ডিভিশনে মাধ্যমিক পাস করেছিলাম, এইচএসেও সেকেন্ড ডিভিশন ছিল আমার। বাদ বাকি বিএ যা পড়াশোনা করেছি সবটাতে আমার সেকেন্ড ডিভিশন ছিল। হ্যাঁ, বিয়ের সময় নাম্বার প্রচুর পেয়েছিলাম, মানে অনার্সের নাম্বারটাও প্রচুর ছিল, এবং ল পড়ার ইচ্ছেও ছিল, ভর্তিও হয়েছিলাম। কিন্তু যেহেতু প্রেগনেন্ট হয়ে গেছিলাম, শাশুড়ি মা মানে ওই সমস্ত কিছু লেজে গোবরে হয়ে সব কিছু ভুলে গেছি, মানে একদম হয়ে গেছে। তারপর তো আর কি, কাজবাজ পেয়ে গেলে আর কি পড়াশুনো করে, সন্তান মানুষ কাজবাজ হয়ে গেল। তো কি বলতে চাইছো তোমরা? বিশ্ব বেশি নিয়েছে। তোমরা এখানে বসে বসে কী বুঝতে পারছো? কতটা বুঝতে পারছো? হ্যাঁ, আগে কেন বলেনি যে আমি ওইখানে বাড়ি করবো না, পিছনে বাড়ি করবো না? কল্পনার কথা শুনে যা মনে হলো, ও আগে বলেনি, এখন এদের বাড়ি কমপ্লিট হয়ে গেছে। আর একটা কথা শোনো, সোজাসুজি ভাগ হবে, মোটামুটি ভাগ হবে, কি বলছে, দৈর্ঘ্যপ্রস্থে ভাগ হবে। তোমাদের ইচ্ছে মতো হবে না, কারোর ইচ্ছে মতো হবে না। এখানে শাশুড়ি মা সে কোথায়? কারণ শ্বশুরমশাইয়ের জায়গায় শাশুড়ি মার অধিকার একদম সমান। শ্বশুরমশাইয়ের জায়গায় শাশুড়ি মা যতটা শ্বশুরমশাইয়ের ছিল, ওনার অবর্তমানে জায়গা জমি কিন্তু সবটাই শাশুড়ি মা মানে প্রাপ্য। এখন হয়তো নামটা এখনও শ্বশুরমশাইয়ের আছে, নাম হয়তো ট্রান্সফার হয়নি, কিন্তু ওনার একটা ডিসিশন অনেক কিছু হতে পারে, একটা ডিসিশনে অনেক কিছু হতে পারে। তো আমি জানি না ওনার এখানে মন্তব্য কী আর ওনার ভাগটা কোথায়। মেবি ওনার ওই ছোটো ঘরটা হয়তো ওটা ওনার, কিন্তু ওটা উনি তো বলে দেয়নি যেটা এরাই পাবে। হ্যাঁ, দেখে মনে হচ্ছে ওদের ঘরের সামনে, তাই এটাই পাবে। এবং পিয়া বলল যে এই মাপটা নাকি ও শাশুড়ির ঘরটা ছেড়ে মাপ নিয়েছে। এবার বিশ্ব বলল না, শাশুড়ি ঘরটা নিয়েই মাপ হয়েছে। এ বলছে সুপারি গাছ অবধি আমার, ও বলছে সুপারি গাছ অবধি আমার। এবার আমরা দুতরফ থেকে কথা শুনছি, কিন্তু আমার কথা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে এসে এরকম ছোটো কারাগরি কেন? মানে তরপাচ্ছে, আরও ভিডিও বার হবে, আরও কিছু রহস্য বার হবে। মানে তরপাচ্ছে যে আমি ওই শ্বশুরমশাই ভিডিও করতে পারিনি, এবার আমি মুখোশটা খুলবো কী করেছে না করেছে। রূপটা পুরো চেহারাটার মধ্যে পুরো ফুটে বেরিয়ে আসছে। আজকে যে বসে বসে ভিডিওগুলো করছে না, পুরো ঠিকরে বেরিয়ে আসছে যে কবে আমি বলবো সোশ্যাল মিডিয়াতে, ওদের নামে কবে বলবো, কবে ছাড়বে। তাই বিশ্বকে বলছি, ভিডিও করতেই থাকো, ওই তপ থেকে ভিডিও আসুক, কোনো কমেন্ট বক্স বন্ধ করবে না, কোনো কিছু করবে না। যুদ্ধ যখন করছো, যুদ্ধতে যখন নেমেছো, এবং নামতেই হবে, তোমরা সোশ্যাল মিডিয়াতে তোমরা যখন যুদ্ধে নেমেছো, তোমাদের এটা চালিয়ে যেতে হবে। সব থেকে ভালো যেটা বিশ্ব শিক্ষা করেছে, এবং এটাই উচিত, মুখে মুখে কিছু হয় না। যা আইন আসছে, সরকার চেঞ্জ হওয়ার পর থেকে প্রচুর রেস্ট্রিকশান হয়েছে। উকিল ডেকে একদম ঠিকঠাক ভাগ করা হোক। তারপরে পার্টি পলিটিক্স যা আসবে, আমি জানি না গ্রামের দিকে কোন পার্টি পলিটিক্স আসবে বা কিভাবে কি মাপ হবে, কিন্তু এটা তো জানি না অস্বীকার করবে কি না এই তরফ থেকে, যে বাথরুমটা ওপাশে আর বাড়িটা ওপাশে কেন করা হয়েছিল, তখন কেন বলা হয়নি যে আমরা পিছনে। আর যারা বলছো পিছনের জমি ভ্যালু নেই, সামনের জমি ভ্যালু আছে, ওই গ্রামে জমির কতটা সবসময় ভ্যালু আছে, এটা আমার কাছে একটা কোশ্চেন মার্ক। হ্যাঁ, দোকানটা নিজের পয়সা দিয়ে পিলার করতে, এক একটা পিলার দোকান হাঁকাতে প্রচুর লাগে। প্লাস কল্পনারা এর আগের বারও দেখিয়েছে, কল্পনার একটা দোকান নিয়েছে, বাজারের মধ্যে একটা দোকান নিয়েছিল। যে যার মতো তোমরা পয়সা করে দিক দিয়ে ভালো আছো, তাও কেন এত হিংসা গো? কেন এত হিংসা? আর রইল বাকি বাচ্চা অসুস্থ, দুটো বাচ্চা, তো সো হোয়াট, ইনকাম তো কার বেশি? ওর বেশি। কেউই বা ছাড়বে কেন? আমি দুজনকেই বলছি, কেউই বা অ্যাকচুয়াল ছাড়বে কেন? কিন্তু এভাবে থ্রেটনিং দেওয়া, একজনের কমেন্ট বক্সে পুরো মানে ভরে গেছে, এক চুলো ছাড়বি না, ওকে দেখিয়ে দিবি কতটা রিভেঞ্জফুল। বেশ জয়ী লাগছে না? এতদিন এই 4-5 দিনের পরাজয়টা আজকে বেশ একদম সুন্দরভাবে জয় হয়ে গেল, তাই না? অন্যকে ছোট করার জন্য যত চেষ্টা করবে, একটা সময় ছোট হবেই। আজকে সোশ্যাল মিডিয়াতে কিন্তু এই গত পরশুদিনই একজন কমেন্টে লিখেছে যে এত ইগো, হাত পাততে লজ্জা করেনি। তখন কমেন্টে কি লিখেছে, ছেলের জন্য মা হাত পাতে। ওই কথাটা কিন্তু মাথায় রাখবে, হাত পাততে হয়েছিল সোশ্যাল মিডিয়াতে, বদনাম হয়েছিল। হ্যাঁ,
চাঁদা তুলতে গিয়েও কিন্তু ওই কথা শুনতে হয়েছিল যে বাড়ি করা হয়েছে। এগুলো মাথায় রেখে কিন্তু বেশি কথা বলবে। কল্পনাদের এগুলো শুনতে হয়নি, আশা করি হবেও না। তো যত অন্যকে খোঁচাবে ওই বুমেরাং হয়ে নিজের ভিতরে আরও আসবে। কি আছে কল্পনাদের যদি এত কষ্টের বাড়ি যদি মনে করো যে পার্টি পলিটিক্স বা কোনো কিছু দিয়ে, হ্যাঁ তোমার তো ভাঙার কোনো ব্যাপার না, ভাঙতে হলে ভাঙতে হবে, তোমার তো ছাদই হয়নি, ভাঙতে হলে কি আছে, তুমি পরিবার বেচবে, কন্টেন্ট দেখাবে, ঘর মুছবে, বাসন ধোবে, টাকাটা তুমি রোজগার করে ফেলবে। কল্পনার বর যেটা রোজগার সেটাই থাকবে। ও পেনশন যখন মানে রিটায়ার হবে তখন একটা খুব ভালো অ্যামাউন্ট পাবে, তাই দিয়ে ও করে নেবে ওর মতো। কিন্তু একটা সমস্যার সমাধান হওয়া দরকার ছিল। আর এটা তুমি বেশ অনেক দিন ধরে তরপাচ্ছিলে, ভাগ হবে, ভাগ করতে হবে, ভাগ করতে হবে, ভাগ ভাগ। আমি ওদের ভিডিওতে শুনিনি। তোমরা যদি কেউ শুনে থাকো আমাকে বলো আপনি ভুল বলছেন, ওরাও বলেছে, আমি কখনো শুনিনি। ওরা বেশি নিয়েছে, ওরা কম নিয়েছে, আমরা ওখানে গিয়ে মেপে চেপে দেখতে চাইনি। কিন্তু বিশ্ব আজকে একে যুগে যা ক্লিয়ার করলো, অতটাও বেশি কম হয়নি। জানি না কতটা বেশি কম হয়েছে। তারপরে তো ও বললোই বাথরুমটা দরকার হয় ভেঙে ফেলতে হলে ভেঙে ফেলবো। হ্যাঁ ভেঙে ফেলো, অশান্তি থেকে তো ভালো। যে জমিটা কষ্ট করে তোমরা কিনেছো সেই জমিটা ভাগটা কেন দেবে? সেটা তো তোমাদের কষ্টের, ওটা তো বাবার জিনিস নয়, কষ্ট করে পয়সা দিয়ে কিনেছো। তাহলে সেই জমির প্রতি একটা সেন্টিমেন্ট সত্যি থাকতেই পারে। কষ্ট দিয়ে কেনা আর ভোগটাই কারোর জায়গায় এসে বসে পড়া, এর দুটোর মধ্যে তফাৎ থাকে। ক্ষমতা থাকলে কিনুক না, এত পয়সা আছে কিনে একটা বাড়ি করুক না। ফোকটাই কারোর জমিতে, মানে আমার যদি থাকতো, আমি ওই জায়গায় হলে ভাই নিজের দাপটে আমি নিজে কোথাও ইয়ে করে নিতাম। অন্যের জমি মানে হাতটানোর থেকে ভাগ হবে, আমি অন্যের জমির ওই সুপুরি গাছের জায়গাটা নেব, এটা তো মানে আর এবারে আসি যে ভ্যালু, সামনের জায়গার ভ্যালু, পিছনের জায়গার ভ্যালু। গ্রামের দিকের আমার কোনো আইডিয়া নেই যে সামনে, হ্যাঁ সামনেটা হয়তো ওই যাতায়াত করতে সুবিধা, মানে এও বলে দিল ওদের বিল্ডিংয়ে জল এই বিল্ডিংয়ে পড়ে, মানে ওদের বাড়িটা কিভাবে মানে গাত্র দাও হচ্ছে। এবারে বলি পিছনের জমির কোনো ভ্যালু নেই, পিছনের অতটা খোলামেলা জায়গা যেখানে চাষাবাদ হচ্ছে, চাষাবাদ হয় গ্রামে খোলামেলা জায়গায়, ওটার কোনো ভ্যালু নেই। তাহলে এই ভ্যালুটা যখন ছিল না, যখন ওরা বাড়ি করেছে তখন কেন বলেনি? তখন অত বুদ্ধি ছিল না, এখন বুদ্ধি চলে এসছে, কেউ দিচ্ছে বুদ্ধি। অত অত সহজ? হ্যাঁ অত সহজ? আজকে বরকে দাঁড় করিয়ে দিয়ে বাচ্চাকে নিয়ে তুমি ডাক্তারখানায় যাও, আমি এখানে ওই তরফের কথা বলবো, গায়ের ছাল মিটিয়ে যত ইচ্ছা ছোট করব, ওয়াইটিতে ছোট করব, এই কটা কমেন্টে কল্পনা ছোট হবে না। কিন্তু সারা মানে ওয়াইটিতে কিন্তু যে বদনাম, এখনও যারা পজিটিভ ভিডিও নামাচ্ছে তাদের কেউ কেউ মানে দেখেছি আমি, তারাও কিন্তু এর আগে বিভিন্ন রকম নামে, কি জানো হিয়া না টিয়া না ফিয়া, তারাও কিন্তু এই টাকা তোলা এই ব্যাপারটা নিয়ে কিন্তু এখনও সরব হয়। টাকা তোলার এই ক্রাউড ফান্ডিং উঠলেই কিন্তু এই কথাটা চলে আসে। তো সুতরাং যদি চেষ্টা করা হয় যে ওয়াইটিতে ছোট করা হবে, বসে যাব, জায়গা জমির ভাগ হয়েছে, ভাসুর দেখিয়েছে, কালকে দেখিয়েছে, তারপরে সকালবেলা মেসেজ এসছে, কল্পনা মানেনি, সেটা নিয়ে ক্ষোভে ফুঁসে বসে পড়া। এই ক্ষোভটা কি শুধু এই জায়গা জমির ক্ষোভ, নাকি কল্পনার ওয়াইটির ভিউয়ারদের উপর ক্ষোভ, নাকি এই শাশুড়ি মার সাথে বৌমার যে বাৎসরিক কাজটা করলো, এত সুন্দরভাবে নামালো সেই ক্ষোভ? তারপরেও আবার তোমরা দেখাতে আসো আমাদের খুব মিল গ্রামের যাগুলো দেখাতে আসে। তো কী দরকার ছিল আমি তো এখনও বুঝে পাচ্ছি না, ছোটো তরফে কী দরকার ছিল এই আলগা আলাপটা করার? কল্পনার বরের কথাতে তো পরিষ্কার বোঝা গেছে ওরা ডোন্ট কেয়ার করে নিজেদের মতো নিজেরা কাজ করতে চেয়েছে। নিশ্চয়ই ওরা জানে যে এরকম একটা মানে এদের মধ্যে ভেদাভেদ এদের মধ্যে চলছে বহুদিন ধরে, আমরা যেটা জানি না, এবং এটা অনেক স্বাভাবিক, এটা অনেকের মধ্যেই চলে। ওই যে কী যেন ওদের বাড়ির পাড়াতেই দেখো না, নন্দিনী আর শেফালি, মুখ দেখা দেখি বোধহয় নেই, ওরা তো দুই যা, হতেই পারে, হয়, এটা স্বাভাবিক, যে কোনো কারণেই হোক, ওটা অনেক বাড়িতে হয়। কিন্তু রাগে খুবে আমি আজকে বলতে বসলাম, কালকে আরও বলবো, ওই তরফ থেকে বললেই বসবো, আর সাথে সাথে এখান থেকে গিয়ে একেবারে কল্পনার কমেন্ট বক্সে গিয়ে তুই তোকারি করে কী রুচির পরিচয় দিচ্ছ জানি না। তুই ভাইকে ঠকিয়েছিস, তোমরা দেখতে গেছো ভাইকে ঠকিয়েছে, তোমরা দেখতে গেছো যে ভাইয়ের কিছু নেয়নি, আগের অবদানগুলো জানো, আগে যে ভাই কিছুই করতো না, ভাইয়ের সংসারটা, ভাইয়ের সমস্ত কিছু যে টানতে হয়েছিল, সেগুলো তোমরা জানো, সেগুলো রিটার্ন আছে। এক তো বেশি নেয়নি, আমার মনে হয় না বেশি নিয়েছে, বুঝালো যেভাবে, প্রথমে আমারও মনে হয়েছিল, কালকে আমারও একটু যে খটকা লাগেনি তা না, কিন্তু আজকে তো বিশ্ব অনেকটাই বোঝালো। আর সত্যি কথা তো, কল্পনা এখানে কেন কথা বলবে না? একটা মেয়ে একটু এইটুকু কথা বলবে না যে আমি আমার টাকা ওখানে ইনভেস্ট হয়েছে, আমি কিছু জানলাম না, তুমি এই জায়গাটা দিয়ে দিলে? কোনো চাওয়া পাওয়া নেই। এখানে শাশুড়ি মা আর উকিল দুজনের ভূমিকা ভীষণভাবে দরকার।
এখানে একজন লয়ার অবশ্যই এখানে আনা দরকার, লয়ার মাপবে এবং শাশুড়ি মার বক্তব্য উনি যদি চায় যেভাবে আছে, যেভাবে আছে ওভাবেই সমান সমান ভাগ হবে, তাহলে ঠিক আছে। আর উনি যদি বলে যে লম্বালম্বি ভাগ হবে, তাহলে লম্বালম্বি ভাগ হবে। ওনার বক্তব্যটা মানে ভীষণভাবে, ওনার লিখিত, শুধু বক্তব্য না, ওনাকে লিখিত, লয়ার চাইবে নিশ্চয়ই উনি লিখিত দিন, আমি চাই এইভাবে ভাগ হোক, আমার শ্বশুরমা আমার বরের জায়গা, আমি যেটা বলবো সেটাই হবে। মানে সত্যি অবাক লাগছে, মানে শ্বশুরমশাইয়ের কাজটা, বাবার কাজটা যেতে পারলো না, এত কঙ্কাল সার বাড়ির মধ্যে মানে একদম বেরিয়ে আসলো। পলিটিক্স আর পলিটিক্স, শুধু পলিটিক্স আর পলিটিক্স, এইটুকু বললাম, জানি না কতটুকু বললাম। যদি আবার কিছু মনে পড়ে অবশ্য করে ভিডিওতে তোমাদের কাছে বলবো। টাটা।